চ্যালেঞ্জ করে বলছি, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়ালে জিততে পারবে না। আমি নওশাদ সিদ্দিকী অভিজ্ঞতা হুমায়ুনের হাঁটির যোগ্য না। নোট করো, নওশাদ সিদ্দিকী জেল খাটা আসামি 42 দিন। আসল নওশাদ সিদ্দিকীর জায়গায় ভেজাল নওশাদ সিদ্দিকী হয়ে গেছে। আমি বলছি নওশাদ সিদ্দিকী এখন যদি একটা পঞ্চায়েতে ফুরফুরাতে দাঁড়ায় তাও হেরে যায়। আর পরেই উনি দল ঘোষণা করলেন। দলের নাম কি দিলেন? জনতা উন্নয়ন পার্টি, JUP। এতেই অনেকের আতারাম খ্যাচারাম হয়ে গেছে। আজকে হুমায়ুন দল তৈরি করে তৃণমূল হাটাও বাংলা বাঁচাও আওয়াজ দিয়েছে এবং তৃণমূলকে হাঁটানোর জন্য ও সমস্ত সমমনোভাবাপন্ন তৃণমূলকে হাঁটানোর জন্য সেই মুসলমানদেরকে এক করার জন্য ডাক দিয়ে, সেই হিসাবে উনি হাওড়ায় সৈয়দ রুহুল আমিন সাহেব AIM সোশ্যাল পার্টি মানে সোশ্যাল অর্গানাইজেশন তার বাড়ি গেছে, তোমার ফুরফুরা শরীফে গেছে, সেখানে ফুরফুরা শরীফে শুক্রবার জুম্মাবার নামাজ পড়েছে, সেখানে সাফিরি সিদ্দিকী দেখা করেছে, সেখানে ইব্রাহিম সিদ্দিকী বর্ষিয়ান তার সাথে দেখা করেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী দেখা করলো না। অথচ মিডিয়ার কাছে খবর ছিল, IBর কাছে খবর ছিল, পুলিশের কাছে খবর ছিল, ওকে ফোন করেই হুমায়ুন গেছিল, কিন্তু ওরা পালিয়ে গেল। ডালমে তো কুছ কালা হয়। এই যে ওর পালিয়ে গেল নওশাদ সিদ্দিকীর সাথে, নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী পালিয়ে গেল, অর্থাৎ হুমায়ুনের সাথে দেখা করলো না। আমি শুধু নওশাদ সিদ্দিকীকে বলতে চাই, নোট করো, নওশাদ সিদ্দিকী জেল খাটা আসামি 42 দিন। তোমার রাজনীতির বয়স কত? জম্মা 8 দিন। হুমায়ুনের রাজনৈতিক বয়স, ও একটা মন্ত্রী ছিল তৃণমূলের 6 মাসের জন্য, ও MPতে দাঁড়িয়েছিল, ও MLA। সুতরাং ওর রাজনৈতিক যা অভিজ্ঞতা, হুমায়ুনের যা রাজনৈতিক অভিজ্ঞতা, হুমায়ুনের হাঁটির যোগ্য না। কিন্তু CPMের দয়াতে উনি প্রথমবার রাজনীতি ফুরফুরার নাম ভাঙিয়ে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে, পীরজাদাদের নাম ভাঙিয়ে উনি CPMের দয়াতে ওখানে জিতে গেছেন। কিন্তু একটা MLA হয়ে কি ছিনু কি হুনু, আমি চ্যালেঞ্জ করছি যে হুমায়ুনকে কেউ দেখাতে পারবে না যে জেল খেটেছে, আই কই মাইকেলাল। কিন্তু নওশাদ একটা আইনের চোখে 42 দিন জেল খাটা আসামি, সে বেলে আছে, বেকসুর খালাস হয়নি। বেল যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে লকআপে ঢুকিয়ে দিতে পারে। তাই এই নওশাদ সিদ্দিকী যে জোট গেল না, দেখা করলো না, তার মানে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাইছে, তৃণমূলের সাথে সেটিং করতে চাইছে। আপনারা দেখুন, তার প্রমাণ দিচ্ছি আমি। এই নওশাদ সিদ্দিকী কী বলেছিল লোকসভা ভোটের সময়? আমি অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে একবারে বড়িয়া বিস্তার গুড়িয়ে দেবো, আমি ভোটে দাঁড়াবো, এ আওয়াজ দিয়েছিল। ও মুসলমানের ছেলে, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলাম ধর্মাবলম্বী নাকি পীরজাদা, কিন্তু ওয়াদা মুসলমানের সব থেকে বড় জিনিস। সেই ওয়াদা করলো। লোকসভা ভোট যখন ঘোষণা হয়ে গেল, বললো মুই দাঁড়াবুনি। কেন রে ভাই? বললো দল চাইছে না। তা তুই তো দলের চেয়ারম্যান, তুই আর তোর ভাই কাসেম আর নওশাদ এই দুজনই তো দল চালাস, তা তোদের দুজনের মধ্যে কী হলো? অর্থাৎ অভিষেককে জেতানোর জন্য আন্দারে আন্দারে ইন্টু পাঁচি হয়ে গেল। আবার এই ইলেকশনের আগে আপনারা দেখেছেন আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী জোড়া লড়াই করছে মমতার বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকী কী বললো? যে মুসলমান তৃণমূল করবে তারা মরে গেলে জানাজা পড়া হবে না, কাসেম সিদ্দিকী বলেছিল। সেই কাসেম সিদ্দিকী হঠাৎ চলে গেল তৃণমূলে। তার মানে আন্দারে আন্দারে কাসেম তোর ভাই পাঠিয়ে দিল। এই যে কাসেম সিদ্দিকী তৃণমূলে, ও নওশাদ এখানে
আইএসএফ এবং লোকসভা ভোটে দাঁড়ালো না, এতে নওশাদ সিদ্দিকী এখন যে মানে মুসলমানদের কাছে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এখন মুসলমানদের মসিয়া, মুসলমানদের তাজ, মুসলমানদের রক্ষাকারী হিসাবে হুমায়ুনের নাম চলে এসছে এবং হুমায়ুন সে যে টাকরায়েগা সো চুর চুর হয়ে যায়গা। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়ালে জিততে পারবে না। আমি নওশাদ সিদ্দিকী বলছি, হুমায়ুন তো বাপের ব্যাটার মতো মুর্শিদাবাদে বললো আমি দুটো কেন্দ্রে দাঁড়াবো, বেলডাঙ্গা রানীনগর। আর তুই কেমন বাপের ব্যাটা যে তোর কেন্দ্র জাঙ্গিপাড়া, তোর বাড়ি ফুরফুরা, সেখানে দাঁড়াচ্ছিস না কেন? তা দাঁড়া, দুটো দাঁড়া, জাঙ্গিপাড়াও দাঁড়া আর ফুরফুরা জাঙ্গিপাড়াতেও দাঁড়া আর ভাঙড়ও দাঁড়া, কোনটাতে জিতিস দেখবো। হুমায়ুন কবির বলছে নওশাদ সিদ্দিকীর তোলায় তোলায় টিএমসির সাথে জোট আছে, 100% আছে। আর যদি জোটে দাঁড়ায় ওরকম, তাহলে হুমায়ুন কবির দায়িত্ব নিচ্ছে আমি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারাবো। আমি বলছি ভাঙড়ে কাউকে দায়িত্ব নিতে হবে না, কাউকে দায়িত্ব নিতে হবে না। জনগণ নওশাদ সিদ্দিকীকে এবারে হারিয়ে গোহারা করে বাড়ি পাঠিয়ে দেবে। আমি বলছি নওশাদ সিদ্দিকী এখন যদি একটা পঞ্চায়েতে ফুরফুরাতে দাঁড়ায় তাও হেরে যাবে। তাহলে কি নওশাদ সিদ্দিকী তলে তলে তৃণমূলের সাথে? নওশাদ সিদ্দিকী নিজে বলেছে আমি টিএমসির সাথে জোট করতে রাজি। যেদিন থেকে এই কথা বলেছে সেদিন থেকেও বাজার নামতে শুরু করেছে। যেদিনকে বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো, তারপরে দাঁড়ালো না, অভিষেককে জিততে সাহায্য করলো, সেদিন থেকে ওর পাচ্ছে। যেদিনকে 42 দিন জেল খাটলো, জেল খাটার পর এখনও পর্যন্ত কর্মীদেরকে সুরক্ষা দিতে পারছে না, কেলাই অবস্থা চলছে। তাই নওশাদ সিদ্দিকী এখন আসল নওশাদ সিদ্দিকীর জায়গায় ভেজাল নওশাদ সিদ্দিকী হয়ে গেছে। কাসেম সিদ্দিকী তৃণমূলে গিয়েছেন, নওশাদ এটা কাসেম সিদ্দিকী গেছে নওশাদ সিদ্দিকীর সাথে একটা আন্দারে বৈঠক করে গেছে। কিন্তু হুমায়ুন কবির বলছে যে ওনাকে হারিয়ে দেবে বলছে, তাহলে কি প্রার্থী দিতে পারে ভাঙড়ে? আমি আদা ব্যাপারী, আমি অত জাহাজের খোঁজ রাখি না, আমি পিকে না, আমি জ্যোতিষী না, আর আমি আইপ্যাকও না যে আগে থেকে ভবিষ্যৎ বলে দেবো। আগে বে হোক, তারপরে বের পর ফুলসজ্জা হোক, তারপরে মনার কথা হবে। হুমায়ুন কবির বারবার বলছিল যে জোট করবো, হুমায়ুন তো বারবার বলেছি, কিন্তু এখন বলছে কেন ফের যে নওশাদ সিদ্দিকী? এ তৃণমূলের কাছ থেকে মাল খেয়েছে তাই বলছে। ফুরফুরা শরীফে হুমায়ুন কবির গেলেন, সাফিরি সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী সহ বেশ কয়েকজন হুজুরের সাথে দেখা করলেন নওশাদ, এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা হলো না। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, হুমায়ুন কবির সে তৃণমূলের ভরতপুরের বিধায়ক, কিন্তু এই হুমায়ুন যখন 70% আমরা 30% ওরা বলেছিল, তখন আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি হুমায়ুনের বিরুদ্ধে কেস করা। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ কেস করেছিলাম, কারণ উনি সংবিধান বিরোধী বলেছেন। অবশেষে হুমায়ুন সেটা স্বীকার করেছে প্রেস বাইট করে, যে আমাকে ওই কথা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলতে বলেছিল, কারণ ওই কথা না বললে ওখানে বহরমপুরের সিটটা বেরিত না। বিস্ফোরক বলছেন তো? একদম চ্যালেঞ্জ করে বলছি। এবং যখন হুমায়ুন 6ই ডিসেম্বর বাবরি মসজিদ করব বলল, তখন হুমায়ুনের ওই বহরমপুরের সভা হুমায়ুনকে ডেকে পাঠালো। ওই সভাতে হুমায়ুন গেল, কিন্তু এখানে কলকাতা কা মেয়র ফিরাদ হাকিম, যে নাকি গেঞ্জি পরে টাকা নেয়, যে নাকি যার মেয়ে রাস্তায় বেরোলে বলে আমাকে চোরের মেয়ে বলে, এই হুমায়ুন কবিরের বাড়িতে যখন ইডি সিবিআই গেল, তখন বলছে আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে। আবে সালা, তুই চোর না, সাক্ষী দেবে দিলীপ ঘোষ বিজেপি, সাক্ষী দেবে সিপিএমের সুজন চক্রবর্তী? হ্যাঁ, তার মানে ডাল মে কুচ কালা হয়। এই মুসলমান, এই হাইব্রিড মাল, যার মা হচ্ছে হিন্দু, বাপ হচ্ছে বিহারিকা মুসলমান, অর্থাৎ ক্রসবিট হাইব্রিড মাল। এই হাইব্রিড মাল সেদিনকে বসে ঘোষণা করলো কি হুমায়ুনের বিরুদ্ধে তালাক তালাক তালাক,
অর্থাৎ তৃণমূল থেকে বহিষ্কার বহিষ্কার বহিষ্কার। তাহলে বাদ দিল কে? ঘোষণা করলো কে? মুসলমান। বাদ দিল কাকে? হুমায়ুন কবির মুসলমান। হুমায়ুনের পাশে বসেছিল কে? ডাঁই পাশে মুসলমান, বাঁয়ে পাশে বসেছিল কে? মুসলমান। তা তৃণমূলের হিন্দু নেতা কোনো কি মরে গেছে? হ্যাঁ, নাকি লম্প দিয়ে খুঁজতে হবে? ওগো তৃণমূলের কে হিন্দু নেতা আছে? হ্যাঁ, আজকে সেই যে 4 তারিখে ওকে বহিষ্কার করলো, 5 তারিখে আমার হাইকোর্টে মামলা হলো বাবরি মসজিদ নিয়ে। সেই হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমরা কালা কোট, আমাদের কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো পার্টি নেই, ক্লায়েন্ট আমাদের কাছে নমস্য ব্যক্তি। আমরা হুমায়ুন কবিরের হয়ে হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমরা লড়াই করলাম এবং সেই লড়াইয়ে জিতে আমি 6 তারিখে হুমায়ুনের ওই বেলডাঙ্গার সভাতে গেছিলাম এবং সেখানে বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা মসজিদ, অর্থাৎ হাইকোর্টে লড়াই করে গেছিলাম বলে। কিন্তু